গুরুদেব, আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। আমি আজ আর হালকা উত্তর নিতে আসিনি। আমার জীবনে এমন একটা সময় এসেছে যেখানে আমি সবকিছু নিয়ে প্রশ্ন করতে শুরু করেছি। ঈশ্বর আছে কিনা, ভাগ্য সত্যি কিনা, কর্মফল আদৌ কাজ করে কিনা, সবকিছু। আর ঠিক সেই জায়গাতেই দেখি মানুষ মন্ত্র জপ করছে। কেউ বলে এতে শান্তি পেয়েছে, কেউ বলে জীবন বদলে গেছে। কিন্তু আমার মন বলে, কিভাবে সম্ভব? শুধু কিছু শব্দ বারবার বললে কিভাবে মানুষের ভিতরের কষ্ট, ভয়, হতাশা, দুঃখ, অতীতের বোঝা এসব বদলাতে পারে? আমি আজ আপনাকে অনুরোধ করছি, কোনো গল্প নয়, কোনো সান্ত্বনা নয়, শাস্ত্রের আলোতে সত্যিটা বলুন। কন্যে, তুমি যে প্রশ্নগুলো করছো এগুলো কোনো সাধারণ প্রশ্ন নয়। এগুলো সেই প্রশ্ন যেগুলো না উঠলে মানুষ কখনো ভিতরে ঢোকে না। শোনো মন দিয়ে, মন্ত্রজপ কোনো ধর্মীয় অভ্যাস নয়, এটা চেতনার শৃঙ্খলা। বেদ বলে মানুষের মন ছড়ানো শক্তির মতো। সেই শক্তি যখন ছড়িয়ে থাকে তখন মানুষ দুর্বল হয়, আর মন্ত্রজপ সেই ছড়ানো শক্তিকে এক জায়গায় জড়ো করে। তাই মন্ত্রের কাজ বাইরে নয়, মন্ত্রের কাজ ভিতরে। কিন্তু গুরুদেব, আমি তো প্রতিদিন অনেক কথা বলি। আমার রাগের কথাও শব্দ, আমার কান্নার কথাও শব্দ, আমার অভিযোগও শব্দ। তাহলে মন্ত্র আর সাধারণ কথার মধ্যে এমন কি পার্থক্য আছে যে শাস্ত্র একটাকে এত উঁচুতে বসিয়েছে? এই পার্থক্য না বুঝলে মন্ত্রকে বোঝা যায় না। সাধারণ কথা আসে অস্থির মন থেকে, আর মন্ত্র আসে স্থির চেতনা থেকে। ঋষিরা মন্ত্র বানাননি, তারা গভীর তপস্যায় সেই শব্দ শুনেছিলেন যেগুলো প্রকৃতির মূল কম্পনের সাথে মিলে যায়। তাই মন্ত্র জপ করলে শুধু শব্দ উচ্চারণ হয় না, চেতনার কম্পন বদলাতে শুরু করে। এই কথাই উপনিষদ বলে, নাদ থেকেই ব্রহ্মের পথ। তাহলে কি এই মন্ত্রজপ সত্যিই মানুষের ভিতরের ভয়, আত্মবিশ্বাসের অভাব, বারবার ভেঙে পড়ার প্রবণতা এসব বদলে দিতে পারে, নাকি এটা শুধু মানসিক ভরসা? এটা ভরসা নয়, এটা অনুশীলন। গীতা বলে, মনকে যে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের বন্ধু। মন্ত্রজপ সেই নিয়ন্ত্রণের প্রথম ধাপ। যখন তুমি প্রতিদিন একই মন্ত্রে মন ফেরাও, তখন মন ধীরে ধীরে শিখে যায় দৌড়নো বন্ধ করতে। ভয় আসে দৌড়নো মন থেকে, স্থির মন থেকে সাহস জন্মায়। এইটাই মন্ত্রের প্রথম বড় ফল। গুরুদেব, তাহলে পাপ আর কর্মের কথা বলুন। মানুষ বলে মন্ত্রজপে পাপ কাটে, কিন্তু জীবনের এত ভুল, এত অন্যায়, এসব কি এত সহজে শেষ হয়ে যায়? শাস্ত্র খুব পরিষ্কার কথা বলে, পাপ মানে শুধু কাজ নয়, পাপ মানে সেই মানসিক প্রবণতা যা মানুষকে বারবার ভুল করায়। মন্ত্রজপ সেই প্রবণতাকেই দুর্বল করে। গীতা বলে, জ্ঞানের মতো পবিত্র কিছু নেই। যখন ভিতরে জ্ঞান জাগে তখন পুরনো পাপের বীজ আর শক্তি পায় না। তাই মন্ত্রজপ কোনো শর্টকাট ক্ষমা নয়, এটা ভিতরের রূপান্তর। তাহলে কি মন্ত্রজপ করলে জীবনের দুঃখ শেষ হয়ে যায়? দুঃখ শেষ হয় না, কিন্তু দুঃখের ক্ষমতা শেষ হয়। ভাগবত পুরাণ বলে, যে নাম জপ করে তার জীবনে দুঃখ আসে ঠিকই, কিন্তু দুঃখ তাকে ভাঙতে পারে না। সে ভিতরে দাঁড়িয়ে থাকে, পরিস্থিতি বদলাক বা না বদলাক। গুরুদেব, নারী হিসেবে আমার জীবনে ভয়, নিরাপত্তাহীনতা, অবহেলা এসব খুব বাস্তব। মন্ত্রজপ কি আমাকে ভিতর থেকে শক্ত করবে, নাকি শুধু সহ্য করতে শেখাবে? শাস্ত্র কখনো নারীকে দুর্বল বলেনি। আত্মা নারী পুরুষ নয়। মন্ত্র জপ নারীকে সহ্য করতে নয়, স্থির হতে শেখায়। আর যে স্থির হয় সে আর অন্যায়কে মাথা পেতে নেয় না। ভিতরের শক্তি জাগলে বাইরের ভয় আপনা আপনি ছোট হয়ে যায়। গুরুদেব, তাহলে শেষ করে একদম স্পষ্ট করে বলুন, মন্ত্রজপের সবচেয়ে বড় ফল কি? সবচেয়ে বড় ফল হল মানুষ আর নিজের ভিতরে শূন্য থাকে না। মন্ত্রজপ মানুষকে এমন এক ভিতরের আশ্রয় দেয় যেখান থেকে তাকে আর কেউ উচ্ছেদ করতে পারে না। এইটাই গীতা, বেদ, উপনিষদ সব ধর্মগ্রন্থের এক কথার সার। গুরুদেব, আজ আমি আর ঘুরিয়ে প্রশ্ন করতে চাই না, আমি সরাসরি জানতে চাই, মন্ত্রজপ আসলে মানুষকে কোথায় নিয়ে যায়? মানুষ বলে এতে শান্তি আসে, সাহস আসে, দুঃখ সহ্য করার শক্তি আসে, কিন্তু আমার প্রশ্ন আরও গভীর। যদি মন্ত্রজপ সত্যিই এত শক্তিশালী হয়, তাহলে মানুষ কেন বারবার ভেঙে পড়ে? কেন কষ্ট শেষ হয় না? কেন জীবনের লড়াই থামে না? আমি জানতে চাই, মন্ত্রজপ কি মানুষের জীবন বদলায়, নাকি শুধু জীবনের ব্যাখ্যা বদলায়? কন্যে, তুমি আজ একদম মূল প্রশ্নে এসে দাঁড়িয়েছ। শাস্ত্র কখনো বলেনি মন্ত্রজপ করলে দুঃখ থাকবে না। শাস্ত্র বলেছে দুঃখ মানুষকে ভাঙতে পারবে না।
এই পার্থক্যটা না বুঝলে মন্ত্রকে ভুল বোঝা হয়। গীতা বলে এই সংসার দুঃখালয়, এখানে লড়াই থামবে না। কিন্তু মন্ত্রজপ মানুষকে এমন এক ভিতরের জায়গায় দাঁড় করায় যেখান থেকে সে আর নিজের কষ্টের মধ্যে ডুবে যায় না। সে কষ্টকে দেখে, কিন্তু কষ্ট হয়ে যায় না। তাহলে গুরুদেব, মন্ত্র জপ করা মানুষ আর না করা মানুষের মধ্যে আসল পার্থক্যটা কি? বাইরে তো দুজনের জীবনই একই রকম দেখায়, একই সমস্যা, একই অভাব, একই ভয়। পার্থক্যটা বাইরে নয়, পার্থক্যটা ভিতরে। যে মন্ত্রজপ করে সে জীবনের ঘটনাকে নিজের পরিচয় বানায় না। সে বলে না আমি হেরে গেছি, আমি শেষ। সে বলে এই পরিস্থিতি এসেছে, আমি এর মধ্যে দিয়ে যাচ্ছি। উপনিষদ বলে যে নিজেকে সাক্ষী হিসেবে চিনতে শেখে, সে আর পরিস্থিতির দাস থাকে না। মন্ত্রজপ মানুষকে সেই সাক্ষীর জায়গায় নিয়ে যায়। গুরুদেব, কর্মফল আর ভাগ্যের কথা মানুষ খুব ভয় দেখিয়ে বলা হয় আগের জন্মের পাপের ফলেই আজকের কষ্ট। তাহলে মন্ত্রজপ কি এই ভাগ্যের শিকল ভাঙতে পারে, নাকি মানুষ শুধু মেনে নিতে শেখে? গীতা এখানে খুব স্পষ্ট। কর্মফল শাস্তি নয়, কর্মফল শিক্ষা। মন্ত্রজপ সেই শিক্ষা বোঝার ক্ষমতা দেয়। যখন মানুষ না বুঝে কষ্ট পায় তখন সে ভেঙে পড়ে, যখন মানুষ বুঝে কষ্ট পায় তখন সে বদলাতে শুরু করে। মন্ত্রজপ পুরনো সংস্কারকে ধীরে ধীরে দুর্বল করে। ভাগ্য বদল মানে হঠাৎ অলৌকিক ঘটনা নয়, ভাগ্য বদল মানে চেতনার দিক বদলানো। তাহলে কি বলা যায় মন্ত্রজপ মানুষকে নিজের ভবিষ্যৎ নিজের হাতে নেওয়ার শক্তি দেয়? হ্যাঁ, কিন্তু অহংকার দিয়ে নয়। মন্ত্রজপ মানুষকে শেখায় আমি সব নিয়ন্ত্রণ করি না, কিন্তু আমি কিভাবে প্রতিক্রিয়া দেব সেটা আমার হাতে। এই বোঝাপড়াই মানুষকে শক্ত করে। যে নিজের প্রতিক্রিয়ার মালিক হয় সে ধীরে ধীরে নিজের পথের মালিক হয়। গুরুদেব, আমি নারী। আমার জীবনে ভয়, অবহেলা, নিরাপত্তাহীনতা খুব বাস্তব। মন্ত্রজপ কি আমাকে শুধু সহ্য করতে শেখাবে, নাকি আমাকে ভিতর থেকে দাঁড়ানোর শক্তি দেবে? শাস্ত্র কখনো নারীকে সহ্য করার প্রতীক বানায়নি। আত্মার কোনো লিঙ্গ নেই। মন্ত্রজপ নারীকে ভাঙা শেখায় না, মন্ত্রজপ নারীকে স্থির হতে শেখায়। স্থিরতা মানে চুপ থাকা নয়, স্থিরতা মানে নিজের মূল্য জানা। যে নিজের মূল্য জানে সে আর অন্যায়কে স্বাভাবিক বলে মেনে নেয় না। তাহলে গুরুদেব, মন্ত্রজপের শেষ লক্ষ্যটা কি? ঈশ্বর পাওয়া, নাকি নিজের জীবন ঠিক করা? এই দুই আলাদা নয়। গীতা বলে যে নিজেকে জানে সে আমাকেই জানে। মন্ত্রজপ আগে মানুষের জীবনকে পরিষ্কার করে, তারপর চেতনাকে উঁচু করে। কেউ এই অভিজ্ঞতাকে ঈশ্বর বলে, কেউ আত্মজ্ঞান বলে। নাম আলাদা, সত্য এক। তাহলে গুরুদেব, এই পুরো যাত্রার শেষে মানুষ এসে কোথায় দাঁড়ায়? সে এসে দাঁড়ায় এমন এক জায়গায় যেখানে সে আর ভিতরে শূন্য থাকে না। দুঃখ আসে, সুখ আসে, মানুষ যায়, কিন্তু তার ভিতরের আশ্রয় অটল থাকে। ভাগবত পুরাণ বলে যে নামের আশ্রয় নিয়েছে সে আর আশ্রয়হীন নয়। আজ আমরা আর কিছু জিজ্ঞেস করার নেই গুরুদেব। আমি বুঝেছি মন্ত্রজপ মানে জীবনের দায়িত্ব থেকে পালানো নয়, মন্ত্রজপ মানে জীবনের সামনে সোজা হয়ে দাঁড়ানো। এই উপলব্ধিটাই সমাপ্তি। মন্ত্র মানুষকে পালাতে শেখায় না, মন্ত্র মানুষকে ভিতরে দাঁড়ানোর জায়গা দেয়। আর যে ভিতরে দাঁড়াতে শেখে সে আর কখনো হারায় না।